আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বাদ। মাইয়িতকে গোসলের ব্যাপারটা আমাদের কাছে গোসলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথমত মাইয়িতকে যখন মারা যাবে চোখ ঢেকে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, হাত পাগুলো একটু নড়ায় দিতে হবে, এগুলো যাতে গোসলের সময় নড়ানো যায়। হ্যাঁ, এরপরে বড়ই পাতা দিয়ে পানি গরম করা, শুকনো হলে হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দিচ্ছি। বড়ই পাতা দিয়ে পানি গরম করতে হবে। মাইয়িতকে তার একটু বসাই নিয়ে পেটে চাপ দিয়ে যদি মলমূত্র কিছু বের হয় সেটা বের করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এরপর তাকে উজু করাতে হবে। এরপরে ডান দিক বাম দিক বেজোড় করে কমপক্ষে 3 বার প্রতিটা মানে শরীরটা ধৌত করতে হবে। শেষে কাপড় বা সুগন্ধি পানির মধ্যে দিয়ে তাই গোসল করে দেবে। এটা যা ছিল গোসলের নিয়ম, কঠিন কিছু না ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো মৃত্যু ব্যক্তিকে কাফন পরানো, কীভাবে কাফন পরাবেন। তাকফিনুল মাইয়িত, মৃত্যু ব্যক্তিকে কাফন পরানো। মাসালা 33। মৃত্যু ব্যক্তি গোসল দেওয়া থেকে অবসর নেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কারণে তাকে কাফন পরানো ওয়াজিব। এ ব্যাপারে মুহরিম ব্যক্তির হাদিস রয়েছে, যাকে উটনি, এটাকে পড়ছি কত সব তোমরা কিছুটা পড়া হয়েছিল। হ্যাঁ, ধোয়া যেতে হয় 3 বার ঊর্ধ্বে, উজু তো হলো 3 বার ঊর্ধ্বে, নিজমে একবার, একবার যদি ভিজে যায় তো একবারেই, 2 বার হলো 2 বারে, 3 বার ঊর্ধ্বে 3 বার, ওই একই নিয়মে। জি, এটা আমাদের হয়ে গেছিলো, আমাদের মনে হয় 35 নম্বরটা হবে লাস্ট আপনার 69 পেজের 35 নম্বর, 35 নম্বর মাসালা। কাফন সমস্ত শরীর ঢেকে যাওয়ার মতো পূর্ণ লম্বা হওয়া প্রয়োজন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইয়াওমান ফাযাকারা রাজুলান মিন আসহাবি কুবিদা ফাকুফিনা ফি কাফনিন গায়রি তাইলিন ওয়া কুবিরা লাইলান ফাজাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবারা আর-রাজুলু বিল-লাইলি হাত্তা ইউসাল্লিয়া আলাইহি ইল্লা ইয়াতাররা আল-ইনসানুন ইলা, এটা মনে হয়েছিল ইলা যালিক। ওয়া ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাফানা আহাদুকুম আখাহু ফালইউহসিন কাফানাহু ইন ইসতাতা। মোট কথা কাপড়টা যেন মানে ছোট না হয় এবং ঢিলা ঢালা, মানে পুরো শরীর ঢাকে এমন হইতে হবে। মধ্যখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কেউ যখন তার ভাইয়ের কাফন দেয় সে যেন তাকে উত্তম রূপে কাফন দেয় সামর্থ্য অনুযায়ী। হাদিসের একটা অংশ। আলিমগণ বলেন, ওয়াল মুরাদু বি ইহসানিল কাফনি নাযাফাতুহু ওয়া কাসাফাতুহু ওয়া সাতরুহু ওয়া তাওয়াসসুতুহু ওয়া লাইসাল মুরাদু বিহি আস-সারাফু ফিহি ওয়াল মুগালাতু ওয়া নাফাসাতুহু। উত্তম কাফন বলতে বোঝানো হয়েছে কাফন পরিচ্ছন্ন পবিত্র হওয়া, কাফন পুরা বা মোটা হওয়া এবং পর্দা হওয়া এবং মধ্যম ধরনের হওয়া। এর মাধ্যমে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি অধিক মূল্যবান হওয়া উদ্দেশ্য করা হয়নি। তাহলে এই না যে সুন্দর কাফন পরা মানে বেশি দামি, এমনটা না উদ্দেশ্য। পবিত্র যেন হয়, পরিচ্ছন্ন হয়, ঢিলা মানে শরীরটা ঢাকে এমন। ফাইন যাকাল কাফন আন যালিক ওয়া লাম ইয়াতায়াসসার আস-সাবিগ সুতিরা বিহি রাসুহু ওয়া মা তালা মিন জাসাদিহি ওয়া মা বাকিয়া মিনহু মাকশুফান জুইলা আলাইহি শাইউন মিনাল ইসকির আও গায়রিহি মিনাল হাশিশ। মাসালা 36। যদি কাফনের অপেক্ষা সংকীর্ণ হয় এবং পরিপূর্ণ ঢাকা না যায় তবে তার মাথা ঢাকবে এবং শরীরে যতটুকু ঢাকা যায় না তা ঢাকবে এবং যে অবশিষ্ট অংশ খোলা থাকবে তা ইজকির ঘাস অথবা অন্য কোনো শুকনো ঘাস দিয়ে ঢেকে দিতে হবে। একজন হয়তো কাফনের কাপড় জুটছে না, তাহলে মাথার দিক ঢাকবে, পায়ের দিকে ঘাস বা আমাদের দেশে কী আছে খড় আছে বা কিছু দিয়ে ঢেকে দিবে। জি, এ ব্যাপারে দলিল হলো খাব্বাব ইবনে আরিত্তির হাদিস মুসাব ইবনে উমাইর ঘটনার ব্যাপারে। তার চাদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউহা মিম্মা ইয়ালিয়া রাসা ওয়া ফি রিওয়ায়াতিন গাত্তু বিহা রাসা ওয়া জাআলু আলা রিজলাইহি লিদখির। তোমরা তাকে তার মাথার দিক থেকে ঢেকে রাখো। অপর রিওয়ায়াতে আছে তার মাথা ঢেকে রাখো এবং তার পা দুপা ইজকির ঘাস দিয়ে ঢেকে দাও।
পূর্বে মাসালা পূর্ণভাবে বর্ণিত হয়েছে। বলছিলাম মুসআব ইবনে উমাইর ঘটনা গত ক্লাসে, ঠিক না, যে মক্কার সবচেয়ে বাবা মার আদরের সন্তান ছিল দুলাল, এবং খাওয়া দাওয়া পড়া দেখতে শুনতে অপূর্ব সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল। সেই যুবক ইসলাম গ্রহণ করার পরে তার মা নিজে খানা বন্ধ করে, তাতে কাজ হয় না, পরে তারই খানা বন্ধ করে। আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে মদিনায় পাঠিয়ে দেন, 17 বছরের যুবক, এবং দাওয়াতের কাজ করেন। প্রতিটি ঘরে ঘরে ইসলাম পৌঁছে যায় মদিনার। এবং ওহদের যুদ্ধে মারা গেলে তার এই অবস্থা হয়েছিল যে তার পাটা ঢাকবে তার কাপড় হয় নাই। না হোক, এটাকে বলি দুনিয়ার জিরো আখিরাতের হিরো। কি বলেন? আমি 4টা ভাগ করি না, যে দুনিয়ার জিরো আখিরাতের হিরো, আর দুনিয়ার হিরো আখিরাতের জিরো। কাফের মুশরিকরা এখন অনেক আছে, আর আছে ডবল জিরো আর ডবল হিরো। তো আমাদের দিন আসছে ডবল হিরো শেখানোর জন্যে ইনশাআল্লাহ। না হলে কমপক্ষে আখিরাতের হিরো ঠিক রাখতে হবে। মাসালা 37, কাফন যখন কম হবে এবং মৃতদের সংখ্যা অধিক হবে, তখন জামাতবদ্ধ লোক এক কাফনে দেওয়া বৈধ আছে। তাদের মাঝে প্রকারভেদ করবে। তাদের মাঝে যিনি কোরআন অধিক জানেন তাকেই কিবলার দিকে রাখবে। এই ব্যাপারটির হাদিস। এখন তো কাপড়ের কাপড় কম হচ্ছে, মাইয়েতে একাধিক কাপড় আছে, হয়তো তো কী করবে তাহলে? কীভাবে তাদের করতো? বলছে যে এক কাফনে পরা যাবে, আর তাদের যারা কোরআন বেশি জানে তাদেরকে সামনে কিবলার দিকে রাখতে হবে সিরিয়ালে। সুবহানাল্লাহ। কোরআনের তাহলে সম্মান আছে। তো আমার দেশের যে কোরআন যেভাবে আমাদের দেশের এই কোরআন, মানে যখন রাসূল বলছেন যে কোরআন জানে, এর মানে আপনাদের দেশের হাফেজরা না, যে হাফেজরা কোরআন বুঝে আমল করে, দাওয়াত করে, তাবলীগ করে, শুধু হেফজ করে নিয়েছে। এই হাফেজের তো মূল্য আছে অবশ্যই, কিন্তু এটার গুরুত্ব চাইতে যে বুঝে সেটাও তাই। আনাস 72 নম্বর পেয়ে যান, তর্জমাটা পড়ি হাদিসের। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, ওহদের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা ইবনে আব্দুল মুত্তালিবের পাশ দিয়ে গমন করছিলেন, আর অবস্থা এরূপ যে তার নাক কর্তন ও অঙ্গ বিকৃত করা হয়েছে, মানে কাফেররা তার হাত, কান, নখ, আপনারা জানেন যে তার হার্ট কেটে, বুক কেটে, তো তাকে বিভিন্নভাবে তারা কেটে রেখে দিয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সাফিয়া মনে কষ্ট না পেত তাহলে তাকে আমি ফেলে রাখতাম। সাফিয়া হচ্ছে কি বোন, হামজা রাদিয়াল্লাহু আনহুর বোন। কারণ যদি এভাবে রেখে দিতি তাহলে তো কষ্ট পাবে যে আমার ভাইরে কবর দিচ্ছে না। হ্যাঁ, এমনকি হিংস্র প্রাণীরা তাকে খেয়ে ফেলতো। অথবা আল্লাহ তাআলার পাখি হিংস্র প্রাণীর পেটে থেকে তাকে একত্র করতেন। অতঃপর তাকে হামজা রাদিয়াল্লাহুকে এক চাদরে কাফন দিতেন। যখন তার মাথা ঢাকা হচ্ছিল, দুপা নগ্ন হয়ে পড়ছিল, এবং যখন দুপা ঢাকা হচ্ছিল তখন মাথা দেখা যাচ্ছিল। অতঃপর মাথা ঢেকে দেওয়া হলো। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ ছাড়া অন্য কোনো শহীদের জানাজা পড়েননি, এবং তিনি বলেন, আজকের দিনে আমি তোমাদের উপর সাক্ষী। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হামজা রাদিয়াল্লাহু আনহুর জানাজাও পড়িয়েছিলেন। অন্যান্য শহীদ জানাজা পড়াতে হবে না নর্মালি, তবে এটা হয়তো স্পেশাল তার জন্যে, তার চাচা, তার জন্যে এটা। এখন আপনি কেউ স্পেশাল বানাবেন তা না, ওকে? কারণ সাহাবা ইকরামের পরে কাউরি শহীদদের জানাজা পড়েন নাই। বর্ণনাকারী বলেন, নিহতদের সংখ্যা অধিক এবং কাপড়ের সংখ্যা কম হয়ে যাওয়ায় এক কবরে 3 জন এবং 2 জন করে একত্র করতেন। তিনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তাদের মাঝে কে কোরআন বেশি জানে। অতঃপর তাকে আগে কবরে রাখতেন ও এক কাপড়ে 2 জন 3 জন কাফন দিলেন। তো বোঝা যাচ্ছে যে কীভাবে দিলেন বলেন দেখি? এর কাফন পরিয়ে কি কবরে নেমেছিলেন, নাকি কবরের মধ্যে তাদের কাফন পরিয়েছেন? তাহলে কবরের মধ্যে কাফন বিছানো হয়েছে, এর মধ্যে সরানো হয়েছে, এরপরে ঢেকে দেওয়া হয়েছে। মাথাগুলি ঢাকছে, পাগুলি ইস্কির গাছ দিয়ে, তারপরে উপরে মাটি করছে। চিন্তা করে দেখেন যে এরা দিনের জন্যে যা দিয়ে ছাপুরা, মৃত্যুর সময় তারা কাফনটাও পায় নাই। তাদের কাছে কিন্তু আমরা ঋণী। তারা যে কষ্ট করে দিন রেখে গেছে আমাদের জন্যে,
আমরা যদি দিনটাকে ওইভাবে মানুষের কাছে না পৌঁছায়, নিজে আমল না করি, আমার মনে হয় ঋণ পরিশোধ হবে না। এটা অত্যন্ত একটা মানে জিনিস আমাদের। তারা চিন্তা করেনি যে আমি জানাজা কাপড়টা পাবো কিনা, কি বলে কাপড়ের কাপড়, এইভাবেই তারা নিজেদের জানমালকে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর ওদের জন্যই তো দিনটা আজও টিকে আছে। তাদের স্যাক্রিফাইস যদি না হতো জানমালের কী পাইতাম না আমরা। আসতো এই পৃথিবীর আচানক সারা পৃথিবীর দিন পৌঁছতো না। জি। মাসালা 38, শহীদ ব্যক্তির শরীরের বস্ত্র খুলে ফেলা বৈধ নয়, বরং তাকে ওই কাপড়েই দাফন করতে হবে যে কাপড়ে তিনি নিহত হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিহতদের সম্পর্কে বলেন, জাম্মিলুহুম ফি সিয়াবিহিম, তাদের কাপড়ের মাঝে তাদের আবৃত করো। কারণ এই কাপড় নিয়ে তারা, কারণ এই কাপড়টাও এই সম্পদটা জিহাদের ময়দানে সে বিলীন করছে, স্যাক্রিফাইস করছে, এই জন্য সেটাকে দিয়ে দাও। ওইটা করলে নর্মাল মানুষের কি কাপড় খুলে নিতে হবে, তাই না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা হয় নাই, বিষয়টা তার জন্য স্পেশাল ছিল। তাহলে শহীদদেরও কাপড় খোলা হবে না, ওই কাপড় দিয়েই রক্ত মাখা টাখা নিয়েই তাদেরকে কী করতে হবে? তাদের গোসলও তো নেই, ওদের জানাজাও তো নেই, ওইভাবেই তারা উঠবে। সুবহানাল্লাহ। মাসালা 39, মৃত্যু ব্যক্তিকে কাপড়ে অথবা অধিক সংখ্যক কাপড় দ্বারা কাফন দেওয়া মুস্তাহাব, যেরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের ক্ষেত্রে করেছিলেন। এই হাদিস পূর্বে এত নম্বর মাসালাতে আলোচনা করা হয়েছে। তাহলে একটা কাপড়ে, একাধিক কাপড়ে, এখানে কি উদ্দেশ্য? তাকে ঢাকা। যেরকম মেয়েদের 5টার কথা বলা হয়েছে বা ছেলেদের 3টার কথা, কিন্তু একটাই যদি হয় ওটাই দিয়ে ঢেকে যায়, পুরো বড় একটা দিয়ে বাস ঢেকে দিয়ে মাথার উপরে আর মধ্যখানে আর পায়ের নিচে বেঁধে দেয়, হয়ে গেল। তবু উত্তম, অধিক দেওয়া উত্তম। মাসালা 40, মুহরিম হজ আদায়কারী ব্যক্তিকে তার দুই কাপড়ে কাফন দিতে হবে যে কাপড়ে সে মৃত্যুবরণ করেছে। মুহরিম যাকে উটনি আঘাত দিয়ে মেরেছিল সম্পর্কে বলেন, ও কাফিনু ফি সাউবাইহি আল্লাদাইনি আহরামা ফিহিমা, তাকে তোমরা তার সে দু কাপড়ে কাফন দাও তিনি যে দু কাপড়ে ইহরাম বেঁধেছিল। পূর্বে 3 অনুচ্ছেদের পূর্বে বিবরণ দেওয়া হয়েছে। তাহলে যদি ইহরাম অবস্থায় কেউ মারা যায়, নারী হোক পুরুষ হোক, বিশেষ করে পুরুষ, তার তো ইহরামের কাপড় ভিন্ন, ঠিক না, সাদা, ওইটাই দিতে হবে তাকে। তাহলে তো 2টা। মহিলা যদি হয় তাহলে সে যে কাপড় পরে ইহরাম ছিল সেই কাপড় দিয়ে তাকে কাফন করে দিতে হবে। হ্যাঁ, হয়তো এহরাম অবস্থায় তো মুখ আর হাত কবজি পর্যন্ত খুলতে পারবে। মানে ব্যাপারটা হলো এই যে লা তানতাকিবুল মারআ ওয়ালা তালবিসুল কুফাজাইন, এরা নেকাব পড়তে পারবে না আর 2 হাত মোজা পড়তে পারবে না, তবে আবার অন্যদেরকে দেখাতেও পারবে না, সেটা ওড়না দিয়ে ঢাকতে হবে। জি হ্যাঁ, তারও মুখ খোলা থাকবে। প্রশ্নটা আপনি যেটা করলেন আমি তো একটু দেখতে হবে, হ্যাঁ, কারণ মহিলাদের মুখ খুলে রাখতে হবে কেন? কারণ তো মরে গেছে, মরে গেলে তার নেই নেকাব। আচ্ছা, একটু দেখি আপু, দেখে বলি। হ্যাঁ, আমি বলে দেওয়ার পরে ভাবলাম যে না, মনে হয় আপনি যেটা বলছেন হয়তো হাদিস অনুযায়ী তো মনে ঢাকতে হবে না, কিন্তু মহিলাদের ব্যাপারটা কি কোনো স্পেশাল আছে কিনা দেখতে হবে। তাই মাসালা 41, কাফনের মুস্তাহাব বিষয়। প্রথম, কাপড় সাদা হতে হবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু মিন সিয়াবিকুম আল বিয়াদ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমরা সাদা পোশাক পরিধান করো, কারণ এটা তোমাদের উত্তম পোশাক, এবং তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ে কাফন দাও। সাদা কাপড় কেন উত্তম পরা বলেন তো? এই মুহূর্তে আমার কাছে 2টা কারণ এই মুহূর্তে মনে হচ্ছে। একটা হলো সাদা কাপড় ময়লা হয় তাড়াতাড়ি, দেখা যায় তাড়াতাড়ি, এর মানে ঘন ঘন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন থাকবে। কালার কাপড় হলে কি ময়লা হয়, দেখা যায় না, পরিষ্কার পরে দেরি করে করা হয়। সাদা কাপড় যেহেতু ময়লা দ্রুত দেখা যায়, বোঝা যায়, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করে, মানে সাদা কাপড় হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। অন্য রঙের হলে হয়তো বোঝা যাবে না, সেটা হয়তো ঘামটাম বা কিছু। দ্বিতীয়ত, সাদা কাপড় পরা উত্তম। সাদা কাপড় পরে পরে কাপড়ের কাপড়ের কথা মনে করা, তাহলে তো সাদা কাপড় পরাই সব বন্ধ করে দিবে। হ্যাঁ, এটা অনুভূতি আমাদের কিন্তু ঘুমানোর সময় আমরা মৃত্যুর কথা বলি, জাগার সময় মৃত্যুর কথা বলি না, আল্লাহ বিস্মে কামত হাইয়া।
প্রতিদিন আপনি সেদিনকে কাকে বললাম, আপনাদের নাকি ভাইদের? ভাইদেরকে মনে হয় যে 5 ওয়াক্ত সালাতের মানে ওয়াক্তের কথা বলছিলাম, আপনাদের বলছিলাম মনে হয় যে ফজর 5 ওয়াক্ত সালাতকে কেন এইভাবে ভাগ করা হয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যেই সময়টা এখন দেওয়া হয়েছে কেন এইভাবে দেওয়া হয়েছে, এটার হিকমতটা কী? তোলামারা বলছেন ফজর মানে তোমার জন্ম হলো, জোহর মানে তুমি যৌবনে এসে গেলে, আসর মানে তুমি এবার বড়ো হয়ে গেলে, মানে একটু নিচে নামলো, তোমার বয়স এখন বাড়ে গেল, মাগরিব মানে বুড়ো, আর এশা মানে শেষ, মরণ, ঘুমাই গেলা বিস্মিকা আল্লাহ মতো হইয়া। প্রতিদিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করার জন্যে। এবং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস যখন করা হলো মানা কেসুনাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক ব্যক্তিকে, কি বললেন? আকসারুকুম লিল মাউতি যিকরা, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই যে বেশি মৃত্যুকে স্মরণ করে, আর আখেরাতের প্রস্তুতি যে যত বেশি নাই, পরকালের ব্যালেন্স যে যত বেশি, মানে তাহলে হ্যাঁ সাদা কাপড় পরলে আপনার শুধু সাদা কাপড় হিসাবে না, একে কাফনের কাপড়, এই জন্য যখন এহরামের কাপড় পরে পুরুষরা তখন তাকে উচিত স্মরণ করা, যখন গোসল করে আমরা বলি যে আপনার শেষ গোসলের কথা চিন্তা করবেন, কাফন যখন সাদা পরছেন কাফনের কথা চিন্তা করবেন, যখন খুলবেন এহরাম হয়ে গেল ওমরা বা হজ, তখন ভাববেন এখন তো নিজেই খুললাম নিজেই পড়লাম, একটা সময় আসবে যা আর আমি খুলতে পারবো না, আমি পড়তে পারবো না, অন্যরা গোসল দিবে, অন্যরা পরাই দেবে আর শোয়াই দেবে মাটির ভিতরে, ওই কাপড় এখানে পচে যাবে। তো এটা হলো কি, মানুষ যত বেশি মৃত্যুকে স্মরণ করবে সে তত বেশি সৎ হবে, সে তত বেশি পরকালের জন্য করবে, এটাই হলো স্বাভাবিক। অনেকে আমরা হয়তো সারাদিন একবার মৃত্যুর কথাই হয়তো বলি না, বিসমিকা আল্লাহুম্মা আমুতার জন্য একটা আমাদের আনুষ্ঠানিকতা দোয়া, এটা মিনিংও জানি না, আর জানলেও বুঝি না যে কেন বললাম মৃত্যুর কথা। আর জাগলিন যখন তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যুর পরে যিনি জাগিয়েছেন, তাহলে মরে গেছিলাম, ঘুমটা একটা ঘুম, আল্লাহ আমাকে আবার জাগাই দিল, জীবিত করলো, এটা তার একটা এহসান, তাই আলহামদুলিল্লাহ বলতে হয়। প্রত্যেকটা দোয়ার কিন্তু অবস্থার সাথে তার একটা, এবং সব জায়গাতে হিট করে কোথায়, আখেরাতকে, পরকালকে, ইমানকে। জি, কোথায় গেলাম? দ্বিতীয়, তাহলে 1 নম্বরকে সাদা হতে হবে। 2 নম্বর কাফন 3 কাপড় হওয়া, এই ব্যাপারে হাদিস আনাইশা রাদিয়াল্লাহু আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم كفن في 3 اثواب بما يمانيه بيض سهوليه من كرسف ليس فيهن قميص ولا عمامه ادرج فيها ادراجا। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল সাদা সুতি ইয়ামানি 3 কাপড়ে, সাদা ইয়ামানি, মানে ইয়ামান তখন মোটামুটি সভ্যতায় অনেক ফাস্ট, এবং ওরা ওখানে সুতি কাপড় পরা যেত, আরবে সুতি কাপড় পরা যেত, এরা চামড়া টামড়া এটা ওটা দিয়ে থাকতো, বেদুইন তো এরা। তার মাঝে জামা ছিল না, পাগড়িও ছিল না, পরস্পর ভাঁজ করা ছিল। তাহলে 3টা কাপড়, পুরুষ মানুষ যদি হয় 3টা বড় বড় কাপড় বিছাই দেয়, এরপরে একটা ডান দিক থেকে বাম উঠাই দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এরপরে মাথার ওপরে একটা বাঁধন, কোমরে একটা বাঁধন, পায়ের নিচে একটা বাঁধন, হয়ে গেল কাফন। এখন যদি এটাকে 3 ভাগ করে, অর্থাৎ একটা লুঙ্গি, একটা জামা, আর একটা লিফাফা বলে, মানে যেটা উপরে চাদরটা সবটা পুরোটা ঢাকে, তাহলে হয়ে যেতে পারে, তাহলে হয়ে যাবে। তৃতীয়, কাপড়ে একটি হিবারা কাপড় অর্থাৎ সাদা হলুদ মিশ্রিত এমনি হিবরা কাপড় দেওয়া মুস্তাহাব, যদি তা সহজলভ্য হয়। হলুদ মিশ্রিত, এটা মনে হয় সময় মনে হয় এক শ্রেণীর কাপড় পাওয়া যেত হয়তো। হ্যাঁ, ইদা তুফি আহাদুকুম ফাওয়াজাদা শাইয়ান ফালিউকাফিন ফি সাওবি হিবরা, তোমাদের মাঝে যখন কোনো ব্যক্তি মারা যাবে অতঃপর মৃত্যু ব্যক্তির পরিবারের পক্ষ সম্ভব হলে তারা যেন হিবরা কাপড় দেয়। আসলে ওই সময় হয়তো ওই কাপড়টা একটু উন্নত মানের ছিল, সাধারণ সাদার মধ্যে হয়তো এটা একটু আলাদা, হলুদের সাথে মিক্সড হয়তো একটু উন্নত ছিল,
সম্ভব হলে এটা দিবে, এটা রাসূল বলেছেন দিতে। চতুর্থ, ধূপ দিয়ে 3 বার সুগন্ধি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজাজমারতুম বিল মাইয়িতা ফাজমিরু সালাসান, তোমরা যখন তোমাদের মৃত ব্যক্তিকে ধূপ দিয়ে সুগন্ধি করবে। ধূপ মানে আপনাদের হিন্দুদের দিয়ে না, ধূপ কাঠি দিয়ে না, এটা ধূপ বলতে চন্দন কাঠ দিয়ে, যেটা বা আগরবাতি, যেটা আমাদের আগরবাতি সুগন্ধি হয় না, একটা তো আছে ধূপ দিলে গন্ধ হয় না কেমন যেন, হিন্দুরা জ্বালাই যায়, হ্যাঁ মশার জন্য, সেটা না, এখানে হয়তো আগরবাতি বলা উচিত ছিল অনুবাদে, বা সজিতে যেটা ওইটাকে চন্দন কাঠের, ওটা অনেক দামি আপু, 1 কেজির দাম 50,000 রিয়াল আছে, 40,000, 30,000, 20,000, 15,000, মানে খুব নিম্নে 500-র নিচে নাই, মানে নাই মনে হয়, বা 1,000 এরকম, অনেক দামি। হ্যাঁ, আর অনেক, ওইটা যখন দেয় অনেক সুঘ্রাণ হয়। ওটা দিয়ে তো হিন্দুরা যারা বড় লোক ওরাই করে, ওদের মৃত্যু ব্যক্তিকে আগুন দিয়ে জ্বালাই। আমরা দেখছিলাম এতে, ওই যে নাম ইন্দিরা গান্ধী যখন মারা গেছিল, তো ওকে ওই চন্দন কাঠ দিয়ে করেছিল। গরিবরা একটু হয়তো মুখে আগুন দিয়ে দেয় বা হালকা একটু ধোঁয়া টোয়া দেয় আর কি। তাহলে এখানে আমাদের ধূপ বা এখন চন্দন কাঠ জ্বালিয়ে দেওয়া বা আগরবাতি জ্বালিয়ে হয়তো সুঘ্রাণ করে দেওয়া আর কি। ওকে, নারী পুরুষ সবার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির জখমকৃত মৃত্যু মুহরিম ব্যক্তি সম্পর্কে বলেছিলেন ওয়ালা তুতাইয়িবু, তাহলে কই গেল গা, মুহরিম বা হজ আদায়কারী মৃত্যু ব্যক্তি এই আদর্শের অন্তর্ভুক্ত নাই, মানে যারা মুহরিম হবে তাদের এই ধূপ দেওয়া যাবে না। মাসালা 42, কাফনের ব্যাপারে সীমালঙ্ঘন করা বৈধ নয়, অর্থাৎ বেশি খরচ করা, বেশি মূল্য দেওয়া, বেশি কাপড় দেওয়া এবং 3 কাফনের বেশি করাও বৈধ নয়, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফন দেওয়া হয়েছিল তার বিপরীত। পূর্বের মাসালা যেটা আলোচনা করা হয়েছে, এতে সম্পদের অপচয় হয়, আর ওটা নিষিদ্ধ করা হয়েছে, বিশেষত সম্পদের অধিক হকদার জীবিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কারিহা লাকুম থালাথা কিলা ওয়াকাল ওয়া ইদাআতাল মাল ওয়া কাসরাতুস সুয়াল, তোমাদের জন্য 3টি বিষয় আল্লাহ অপছন্দ করেন। 1, অর্থহীন কথাবার্তা। আমরা অনেক সময় দেখা যায় আজে বাজে ফালতু কথাবার্তা, কোনো বুঝছ নাই, 1 ঘন্টা ধরে কথাবার্তা বলে কোনো ফল নাই, না দিনের না দুনিয়ার কোনো ফায়দা নেই। আজকাল বিশেষ করে ইয়াংরা, যুবকরা বা এইসব ফেসবুকের বা যোদ্ধারা, ফেসবুক যোদ্ধা না কর্মী, এরা সব বসে বসে সময় নষ্ট করে। 2, সম্পদ অপচয় করা, এবং যে কোনো হারামে খরচ সেটা অপচয়, যে কোনো আল্লাহ বিরোধী কোনো জায়গায় খরচ সেটা অপচয়, বেশি বেশি প্রশ্ন করা। আল্লামা আবু তাইয়িব রাউজাতুল নাদিয়ার 1 নম্বর পেজে এই বিষয়ে বর্ণনা করেছেন, তা আমরা কাছে খুবই পছন্দনীয়। ওয়ালাইসা তাকসিরুল কাকফানি ওয়াল মুগালাত ফি আসমানিহা বিমাহমুদ ফাইন্নাহু লাউলা উরুদু শার'i বিহি লাকানা মিন ইযাআতিল মাল লিআন্নাহু লা ইয়ানতাফিউ বিহিল মাইয়িত ওয়া লা ইয়াউদু নাফউহু আলাল হাই রাহিমাল্লাহু আবু বকর সিদ্দিক হাইথু ক্বাল ইন্নাল হাইয়া হাক্কু বিল জাদিদ লাম্মা কিলা লাহু ইনদা তাঈনিহি লিথাওবিন মিন আসওয়াবিহি ফি কাফনিহি ইন্না হাযা খালাক। অতিরিক্ত কাফন ব্যবহার করা এবং কাফনের মূল্যের ব্যাপারে সীমালঙ্ঘন এটা প্রশংসনীয় কাজ নয়, কারণ এই ব্যাপারে যদি শরীয়তে বর্ণিত না হতো তাহলে তা সম্পদ অপব্যয় বলেই গণ্য হতো। মানে শরীয়ত যদি কাফন পরানোর কথা না আসতো তাহলে ধরা হয়তো একটা, যেহেতু পচে যাবে, তোর এই কাপড় টাপড় দিয়ে কাপড় দিলে তো পচিত যাবে, তো অপচয় না। কিন্তু যেহেতু শরীয়তে তাকে পড়াতে বলেছে সেজন্য আমরা অপচয় বলবো না, কারণ এটা শরীয়তের একটা বিধান। কেননা এর মাধ্যমে মৃত ব্যক্তির কোনো উপকার হয় না, জীবিত ব্যক্তির কাছেও এর কোনো উপকার ফেরত আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করুন, যেহেতু তিনি বলেছিলেন জীবিত ব্যক্তি নতুন বস্তুর অধিকার বেশি রাখে। যখন কাফনের কাপড় তাকে নির্ধারণ করার ক্ষেত্রে বলা হলো এটা পুরাতন হয়ে গেছে, মানে তার যখন কাপড় এটা পুরাতন, তো বললো যে না, নতুনটাই বেশি জীবিত হকদার। ওমর রাদিয়াল্লাহু তাই বলেছিলেন যে না, পুরাতন কাপড় দিয়ে আমাকে কাফন দাও, নতুনটা যারা জীবিত তারাই বেশি হকদার, তাদের বেশি প্রয়োজন। মাসালা 43, কাফনের ব্যাপারে মহিলাদের বিধান পুরুষদের মতোই, যেহেতু এক্ষেত্রে পার্থক্য দলিল নেই। তবে 5 হাদিস আছে, 5টা, কিন্তু হাদিস সহি নাই, যেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে অ্যাভয়েড করছে। 5টার কথা আছে, 5টা বলতে একটা খিমার, একটা হয়তো কামিজ, একটা নিচের, 3টা, আর 2টা লিফাফা বড় বড়,
ছেলেদের একটা কিন্তু মেয়েদের দুইটা। কারণ স্বাভাবিক এখানেও খেয়াল করেন যে মেয়েদের মৃত্যুর পরেও তাদের পর্দার ব্যাপারটা খেয়াল করা হচ্ছে বা তাদের সতরের ব্যাপারটা খেয়াল করা হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো উনি কাঁদতেন যে মৃত্যুর পর আমাকে ছেলে মানুষ খাটে করে নিয়ে যাবে, এটা কেমন হয়? সুবহানাল্লাহ। তখন তাকে বলা হলো যে হাবাসা আবিসিনিয়াতে ওরা ছয়ের মতো করে দিয়ে নেয়। কয় আমার মৃত্যুর পরে যখন জানাজা নিয়ে যাবো তখন কাফন কাছাকাছি, তো মসজিদ নবীর আশেপাশে তো আমাদের বাড়ি ছিল বাকিল গারকারে, তো তখন এরকম ছয়ে করে আমাকে ঢেকে নিয়ে যাওয়া, পুরুষ মানুষ আমাকে দেখতে না পায় মৃত্যুর পরও। সুবহানাল্লাহ। এখন তার উত্তরসূরি আমরা, আমাদের নারীরা এখন তো কি বলছে আর কি হচ্ছে। আজকে একটা আলোচনা ছিল যে সমসাময়িক যে চ্যালেঞ্জ নারীদের জন্য এবং এর সমাধানগুলি কী। আসলে পুরোটাই তো নারীরা চ্যালেঞ্জের এখন মুখে আছে, শিক্ষায়, দীক্ষায়, কৃষ্টি, কালচারে, ব্যক্তি, পরিবার, সামাজিক, পারিবারিক ব্যাপারে তো নারীরা তছনছ করে ফেলছে সব। আমাদের যে অবস্থা, মানে আমাদের দেশের নারী সমাজের পারিবারিকভাবে এদের খুবই খারাপ অবস্থা। ৭৫টা পরিবারই সুখী না। এদের জাদুগ্রস্ত, ভাই জাদু করে দিয়েছে, মা করে দিয়েছে, বোন করে দিয়েছে, কে আজব সব কাণ্ড সন্ত। মানে বিভিন্নভাবে এরা সব কিছু চ্যালেঞ্জের, শিক্ষা দীক্ষায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করবে, যৌথ ফ্রি মিক্সিং, ওখানে গিয়ে দেখা যাচ্ছে বহু কর্মীরা বহু জায়গাতে, গার্মেন্টসে বা অফিসে, যে কোনো জায়গাতে তারা হেস্তন্যস্ত হচ্ছে। সব জায়গাতেই সব কিছু সমাধান তো ইসলাম। যদি ইসলাম হতো, সৌদি আরবে মেয়েদের শিক্ষাটা পুরোটাই একেবারে A to Z আলাদা, তো পুরোটাই ওরা ওখানে। আমার তো মনে হয় সৌদি আরব প্রতি 10টা ফ্যামিলিতে একটা করে PhD মেয়ে পাওয়া যাবে, প্রতি 10টা, আমি কম বলছি না, প্রতি 10টা পরিবারে একটা PhD করা মেয়ে পাওয়া যাবে, একটা দুইটা করে। আমাদের দেশে কয়টা PhD পাবেন বলেন আপনারা? এবং সম্পূর্ণ সরকারি খরচে মেয়েদের পুরো মানে একাডেমিকটা পুরো একেবারে A to Z PhD করা আলাদা। তো এখানে কত, তাহলে নারীরা কত এখানে চাকরি পেয়েছে বলেন আপনারা? এখন ব্যাংকিংকে, এখন ব্যবসা, সব জায়গায় ওদের আলাদা করে দেওয়া হচ্ছে। তা নারীকে যদি তাদের জায়গাতে রেখে আমরা এগিয়ে নিই, তখন তো এই পৃথিবী হবে শান্তি। নারীকে তার জায়গা থেকে সরাই দিলে হয় উপর উঠাবেন অথবা নিচে যাবেন, দুটাই কি অশান্তি। যখনই কোনো একটা যে জায়গা মতো রাখবেন তখন সে কাজ করবে, যখনই জায়গা থেকে অন্য জায়গাতে বলে জুলুম বলে, অদৌ সেই ফিগাইর মালে উদুলুম, আপনি উপরে উঠাই দিচ্ছেন অথবা নিচে নামাই দিচ্ছেন, দুটোই জুলুম। তো নারীর যে আজকাল নারী স্বাধীনতার নামে যে স্লোগান, আসলে তো নারীকে স্বাধীন করার জন্যে না। একটা কথা বলছি আমি ওনাদেরকে, আসলে নারীকে ভোগ করার স্বাধীনতা, ভোগ করা আপু, নারীকে ভোগ করার স্বাধীনতার জন্য তারা নারীকে রোডে নিয়ে আসে। এটাই বাস্তবতা। আরও আপনি ইউরোপ আমেরিকায় দেখেন কী অবস্থা, তাদের কী মূল্য আছে। একবার দেখছিলাম যে 70 বছরের এক মহিলা বুড়ি ওই রোডে কাজ করতেছে। আহারে, নারী স্বাধীনতা কি! হ্যাঁ, ইন্ডিয়াতে মেয়ে বিয়ে হয় না তো স্বাধীন, ও তো ডিমান্ড লাগে, বা হিন্দুদের তো 2 মেয়েকে ওই হাল চাষ করার জন্য জোয়ান লাগাই দিয়েছে। গরুর যে হাল চাষ হতো না আগে, দেখছেন না দেখেন না আপনারা? তো ওই ঘাড়ের মধ্যে জোয়াল দিয়ে বাবা ওর দিয়ে হাল বায়। আরেকজন 2টা বিয়ে করছে, দিয়া বানাইছে, ওরা দিয়ে চাষ করে। এই অবস্থা হিন্দুদের মধ্যে। তাহলে আজ নারী সমাজকে কোথায় নিয়ে গেছে? আসলে আমাদের হয়তো নারীরা বুঝতেছে না যে আল্লাহ মহানব্বুল আলামিন তাকে কত সম্মান দিয়েছে একজন নারী হিসাবে। আমরা একটা আলোচনা করছিলাম না আপু, কোর্সে ছিল না, মুসলিম নারীর অধিকার, দায়িত্ব, কর্তব্য। জি, তাহলে হ্যাঁ, কাফন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? তবে 5টা দিয়ে যেহেতু কাফনের কথা আছে, কিন্তু 5 কাপড়ে দেয় না, আপনারা জানেন তো, দিতে পারেন, সমস্যা নাই, তবে 3টা দিলে যথেষ্ট। 3টা দিলেই এনাফ, কিচ্ছু না। 3টা বড় বড় চাদর বিছাই দিবেন, ব্যাস, ডান থেকে উঠে বামে নিবেন, 1 2 3, বললাম তো, মাথার উপর একটা বাঁধন দিয়ে কোমর এখানে, হয়ে গেল, শেষ। তবে মেয়েদের ব্যাপারে যেহেতু 5-এর কথা আছে, ওলামারা বলেছেন, ঠিক আছে, দিতে পারে। সেক্ষেত্রে ভাগ হয়ে গেল, ভাগ হলো না, তা কিমার হলো, একটা কামিজ হলো, একটা ইজার হলো, আর 2টা লিফাফা হলো, ওই ঘুরে ফিরে 3টাই হলো। ওটা শর্ট করে দিলেন না, একটা তো কেটে 3টা বানালেন। কারোর প্রশ্ন আছে কাফন নিয়ে?
হ্যাঁ, নাজমা আক্তার আপু কি প্রশ্ন করেন বলেন। নাজমা আক্তার আপু আপনার প্রশ্ন আছে বলেন। আচ্ছা, নামাই নিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। অনেক সময় আপনাদের জিনিসটা বলি যে আমাদের, আমি দেখেছি মানে সঠিকটা জানা না থাকলে অনেক টেনশন হয়ে যায় মানুষের। আমি দেখছি কাপড় পরা নিয়ে, গোসল নিয়ে গ্রামের অনেক অনেক টেনশন করে। আর সহজ বিষয়গুলি, আর ওই যে কিছু ওস্তাজিরা এমন কিছু নিয়ম নতুন বাইরে এইভাবে এইভাবে ওইভাবে হয়তো মোস্তাহাব, হয়তো না হলে তার সমস্যা নাই। তো একটা মোস্তাহাব করার জন্য মানে পেরেশানি নেওয়ার তো কিছু নেই। তো অবশ্যই আমরা চেষ্টা করব মোস্তাহাব একটা সুন্নত ভালো কাজ করার জন্য। ওকে, জানাজার বহন এবং তার অনুসরণ। জানাজাকে আমরা বহন করে নিয়ে যাব এবং তার সাথে সাথে যাব, এই বিষয়ে কিছু। জানাজার দায়িত্ব বহন করা এবং কাফন করার দায়িত্ব পুরুষদের। তাই পুরুষ যদি না থাকে তাহলে মহিলারাই করবে, জানাজাও মহিলারা পড়বে। হয়তো এমন একটা অবস্থা সব পুরুষ মরে ফেলছে, কেউ নাই, কী করবে? যেরকম ফিলিস্তিনে বা হচ্ছে না, একেবারে সবার করেছে সব, সেক্ষেত্রে নারীরাই সে দায়িত্ব পালন করবে, সেটা ফরজে কিফায়া। তাই ويجب حمل الجنازة واتباعها وذلك من حق الميت المسلم على المسلمين وفي ذلك أحاديث أذكر اثنين منها। জানাজা বহন করা এবং তার অনুসরণ করা ওয়াজিব মুসলমানদের উপর, এটা মুসলিম মৃত্যু ব্যক্তির হক বা অধিকার। এ ব্যাপারে অনেক হাদিস আছে, তার মাঝে দুটি এখানে উল্লেখ করা হলো। প্রথম হাদিস, হাকুল মুসলিম আলাল মুসলিম ও ফি রিওয়ায়া ইয়াজিবুল মুসলিম আলা আখি খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইয়াতুল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। মুসলিম ব্যক্তির উপর মুসলিম ব্যক্তির হক বা অধিকার। অপর এক রিওয়ায়াতে আছে, মুসলিম ব্যক্তির জন্য তার ভাইয়ের উপর ওয়াজিব বা কর্তব্য হলো 5টি। সালামের জবাব দাও, কেউ সালাম দিলে জবাব দিতে হবে। অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তি হলে আপনার সাধ্য অনুযায়ী দেখা, সেবা শুশ্রূষা করা। 3, জানাজার সাথে চলা, যে জানাজা নিয়ে যায় তাহলে তার সাথে পিছনে পিছনে চলা, এটা তো একটা হক। দাওয়াত কবুল করা, এই দাওয়াত মানে যদি খাওয়া দাওয়ার আপনাকে দাওয়াত দেয় তাহলে আপনার সমস্যা না থাকলে কবুল করবেন। হাঁচির জবাব দেওয়া, হাঁচির যদি কেউ দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে জবাব দিতে হবে, না দিতে হবে না। দ্বিতীয় হাদিস, ওদুল মারিদা ইত্তেবাউল জানাইজ তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করো এবং জানাজার অনুসরণ করো, তোমাদেরকে আখিরাতের কথা মনে করে দেবে। স্বাভাবিক, আমরা মনে করি যে একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থা, অসুস্থ, তখন মরে যাবে, আর যখন মরেই যাবে তখন জানাজাতে আর এই জিনিসগুলিকে আখিরাতের কথা স্মরণ করে। আসলে একটা মুমিনের জিন্দেগি কিন্তু আখিরাত কেন্দ্রিক, তার মূল জিন্দেগি হচ্ছে আখিরাতের। আখিরাতেরটা ঠিক রেখে দুনিয়া করবে। মুনাফিকরা এর বিপরীত বলেছিলাম, দুনিয়া করে আখিরাত, মানে ওর মূল জিন্দেগি দুনিয়া। এখানে কিন্তু পার্থক্যটা। তবে কিছু বোনরা আমি শুনেছি বা আমার কাছে প্রশ্ন করে, অসহসা আছে কিছু বোনদের, সাবধান, এটা যেন না হয়। মৃত্যুকে স্মরণ করা মানে কাজকাম বন্ধ, মনটা খারাপ, সাজগোজ বন্ধ, ভালো খাবে না। মৃত্যুকে স্মরণ করা মানে মনে করে কি যে বুঝি মরে যাব, এই বুঝি কালকেই মরব। গাড়িতে উঠে না, বুঝি আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাব না, এই সমস্ত অসহসার কোনো সুযোগ নেই, এগুলি করা যাবে না। মরণের চিন্তা করা মানে কি জানেন? পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, পরকালের কাজ বেশি করা হয়। এটা হলো মৃত্যুকে স্মরণ করার উদ্দেশ্য। এই না যে বসে বসে আমি তো মরে যাবো, কী হবে। অনেক আছে মানুষ এরকম করে, হাইওতে আসতে এখন কিছু করার নেই। মৃত্যুকে স্মরণ করা মানে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, ব্যাস এটাই। ওকে, জানাজার অনুসরণের স্তর 2টি। মৃত ব্যক্তির উপর জানাজার সালাত শেষ হওয়া পর্যন্ত তার পরিবারের নিকট থেকে জানাজার অনুসরণ। দ্বিতীয়, সালাত শেষ, দাফন শেষ করা পর্যন্ত পরিবারের নিকট থেকে জানাজা অনুসরণ করা। মানে প্রথম হলো জানাজা পড়লেন, চলে গেলেন, পরিবারকে হয়তো বলছেন। আর জানাজা পড়লেন, মায়াতকে কাফন দিয়ে একবার দাফন করে তারপরে পরিবার ওদেরকে হয়তো বলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটির প্রতিটি করেছেন। আনাবি সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا
مقدم النبي صلى الله عليه وسلم يعني البدينة إذا حضر منا الميت آذن النبي صلى الله عليه وسلم فحضره واستغفر له حتى إذا قبض انصرف النبي محمد صلى الله عليه وسلم ومن معه حتى يدفن وربما طال حبس ذلك على النبي صلى الله عليه وسلم فلما خشينا مشقة ذلك عليه قال بعض القوم لبعض لو كنا لا نؤذن النبي صلى الله عليه وسلم بأحد حتى يقبل فإذا قبض آذناه فلم يكن عليه في ذلك مشقة ولا حبس ففعلنا ذلك وكنا نؤذنه بالميت بعد أن يمت فيأتيه فيصلي عليه فربما انصرف وربما مكث حتى يدفن الميت فكنا على ذلك حينا ثم قلنا لو لم يشخص النبي صلى الله عليه وسلم وحملنا جنازتنا إليه حتى يصلي عليه عند بيته لكان ذلك أرفق به فكان ذلك الأمر إلى اليوم মানে একটা হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলাম অর্থাৎ মদিনায় আমাদের মৃত্যুকাল যখন হাজির হতো আমরা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতাম মানে কেউ হয়তো মরবে এরকম একটা অবস্থা শেষ মুহূর্তে তখন রাসূলকে জানাতাম আমরা অতঃপর তিনি উপস্থিত হতেন এবং মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতেন এমনকি সে যখন মারা যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা থাকতেন দাফন কার্য শেষ করে ফিরতেন নিঃসন্দেহে মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জন্য দোয়া করবেন এটা বিশাল ব্যাপার সাহাবারা এটা চাইতেন কিন্তু পরবর্তী দিন কী হচ্ছে ঘটনা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবদ্ধ অবস্থা কখনো দীর্ঘ হতো এই আবদ্ধতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কষ্টকর হবে ভেবে আমরা ভয় করতাম মানে আসল আগে আসতেন হয়তো মাইয়েতের এখন মরছে না যাবে তো এতে এখানে কালক্ষেপণ রাসূলের অনেক কী হতো সময়টা লম্বা হয়ে যেত তো এটা সাহাবায়ে কেরাম রাসূলের কষ্ট হবে মনে করতেন লোকেরা পরস্পর বলাবলি করলো আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারা না যাওয়া পর্যন্ত না জানাতাম অতঃপর যখন মারা যাবে তখন তাকে আমরা অবগত করব এর ফলে তার কষ্ট হবে না এবং তিনি আবদ্ধও থাকবেন না সাহাবায়ে কেরাম ভাবলেন যে আগে ভাগে ডেকে রাসূলকে বলি উনি এসে অনেকক্ষণ থাকে না ঠিক আছে মারা গেলে তারপর আসলে খবর দেবো আসবেন দোয়া করবেন জানাজা পড়ে চলে যেতেন রাসূলের এই দীর্ঘক্ষণ থাকাটা কষ্টকর হবে না আমরা তাই করতে লাগলাম আমরা অসুস্থ ব্যক্তির মৃত্যুর পরে তাকে তার সম্পর্কে জানাতাম তিনি আসতেন এবং জানাজার নামাজ পড়তেন কখনো নামাজ পড়ে ফিরে যেতেন আবার কখনো দাফন করা পর্যন্ত থাকতেন এরকম আমরা কিছুদিন করলাম অতঃপর আমরা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না নিয়ে আসতাম এবং আমরা আমাদের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতাম এবং তিনি তার বাড়ির নিকটে জানাজা পড়াতেন সাহাবায়ে কেরাম ভাবলেন যে রাসূলকে মৃত্যুর আগে খবর দিয়ে লম্বা থাকতে হয় ঠিক আছে মৃত্যুর পরে তবু তো তার একটা সময় লাগে তা আমরা আমাদের মাইয়াতকে রাসূলের কাছে নিয়ে চলে যাই না কেন জানাজা পড়ার জন্য চিন্তা করে রাসূলের প্রতি কত তাদের দয়া রাসূল হয়তো বলে নাই কোনো ভাব প্রকাশ করে নাই কিন্তু সাহাবায়ে কেরাম তার ব্যাপারে কত মানে তার মায়া ভালোবাসা যে না রাসূলের কষ্ট হচ্ছে তাহলে আমরা মাইয়াতকে ওনার কাছে নিয়ে গেলে ওখানে উনি জানাজা পড়াই দেবেন শেষ তার জন্য এটা অধিকতর উপকারী হতো আর এই কাজ আজকের দিন পর্যন্ত হচ্ছে মানে সেটাই পরবর্তীতে চালু হয়েছিল মাইয়াতকে নিয়ে যাওয়া হতো মসজিদ নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতেন মাসালা 46 প্রথম স্তরের কাজের অপেক্ষা দ্বিতীয় স্তরের কাজ যে বেশি মর্যাদাপূর্ণ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ যে জানাজা পড়বে এবং দাফন কাজে সম্পূর্ণ করা পর্যন্ত থাকবে সে 2 কিরাত নেকি পাবে আর যে শুধু জানাজা পড়ে যাবে সে 1 কিরাত পাবে 1 কিরাত কতটুক উহুদ পাহাড় সমান উহুদ পাহাড় প্রায় 7.5 কিলোমিটার লম্বা বিশাল ব্যাপার তাহলে এই জানাজা বিশাল এই জন্য সৌদি আরবে একটা নিয়ম আছে ওখানে চ্যারিটি আছে জামিয়াতুল বীর আল খায়রিয়া ওদের সবার আছে টেলিফোন নাম্বার আছে কেউ মারা গেলেই ওরা ওইখানে কে মারা গেছে কোথায় কোন কবরস্থানে কবর হবে কয়টার সময় হবে দিয়ে দেয় এতে করে দেখা যায় যে যার এলাকা বা যেখানে সবাই জানাজা পড়ে এবং খুব আগ্রহী ওরা দেখেছি জানাজা শুনলে সব কাজ বন্ধ এটা অনেক আগ্রহ সহকারে তারা হোক হয়তো অন্য কেউ বা জানাজা হলেই হয় কারণ এটা কিরাত
এক কিরাত নেকির বিশাল ব্যাপার, কোথায় পাবেন আপনি? আমাদের দেশে এরকম সিস্টেম হয় না, হয়তো কেউ মরছে কেউ জানে না, হয়তো আত্মীয় না, এরকম একটা সিস্টেম থাকতো, সবাই জানতো, তো অন্য কেউ যেতে পারতো। বা আমাদের দেশে জানলেও হয়তো নিজের আত্মীয় কেউ যেতে চায় না, কিন্তু সাধারণত নিজের আত্মীয় বা গ্রুপের বা দলের হলে যায়, তাছাড়া হয়তো পাশে, তারপর হয়তো যাচ্ছে না। এরকম তো আমাদের দেশে, এরকম কি আমাদের দেশে? মেয়েরা যদি পুরুষ না থাকে মেয়েরাই জানাজা পড়াবে, তারাই কাফন দেবে। হ্যাঁ, কিন্তু যদি যদি এমন হয় যে পুরুষরা আছে, এটা ফরজে কিফায়া, তাই না? দুইজনে যদি হয় জানাজা হয়ে যাবে, তাহলে পুরুষরা জানাজা পড়াচ্ছে, মেয়েদের যাওয়া দরকার নেই। বাট যেটা কথা আপু বলতেছিলেন যে হজের সময় বা উমরার সময় দেখা যায় মসজিদে নববীতে, মসজিদে আর মক্কাতে 5 ওয়াক্ত নামাজে বেশিরভাগ ঘোষণা হচ্ছে আসসালাতু আলাল মাইয়িতি ইয়ারহামুকুমুল্লাহ, হ্যাঁ, আমওয়াতি ওয়াত্তিফলি, মাউতের মাইয়িতের হচ্ছে আমওয়াত, আসসালাতু আলাল আমওয়াত ওয়ারিজাল ওয়ান নিসা বলে, পুরুষ নারী বলে, অনেক সময় বলে আলাল মাইয়িতি আলাল নিসা ওয়াত্তিফিল, তিফিল মানে শিশু, যেটা, কারণ তিফিল যখন হয় তখন কিন্তু তার স্পেশাল একটা দোয়া আছে, এই জন্য ওইভাবে ঘোষণা দেয়। তখন কি, হ্যাঁ, তখন যদি আপনি উপস্থিত থাকেন তখন জানাজা পড়বেন। জানাজা এই জন্যে হজ উমরায় যাওয়ার আগে জানাজার দোয়াটা শিখে যাওয়া দরকার, কারণ এই সুযোগটা হয়তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি এক কিরাত তো পাচ্ছেন কমপক্ষে, হয়তো আপনি দাফনে যাচ্ছে না, কিন্তু এক কিরাত, এটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, আপনি এই সুযোগে প্রায় নামাজেই তো থাকে দেখা যায় আলহামদুলিল্লাহ, এবং একাধিক মাইয়ের থাকে আপুর, আর একটা তো ভালো, একটার এক কিরাত হলে তাহলে যদি 10টা হয় তাহলে 10 কিরাত। হ্যাঁ, সুবহানাল্লাহ। না, মেয়েরা জানাজা পড়া দরকার নেই তাদের, তবে যেখানে হয়তো আপনি মসজিদে গেছেন জুমার দিন, সেখানে হয়তো জানাজা হচ্ছে, সেখানে আপনি যান, বাট জানাজা পড়ার জন্য আপনি যাবেন না। বললাম যেটা একান্ত একটু পুরুষ না থাকে তখন মহিলারা জানাজা করবে, তারা কাফন দাফন করবে। মাসালা 47, এই মর্যাদা জানাজার অনুসরণের ব্যাপারে, আর এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য নয়। আপনার প্রশ্নের উত্তর এসে গেছে। হ্যাঁ, এই মর্যাদা জানাজার অনুসরণের ব্যাপারে, আর এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য নয়। মহিলাদেরকে জানাজার অনুসরণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর তা মাকরুহ তানজিহ, কারণ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কন্না নুনহা ও ফি রিওয়ায়া নুহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়ালাম ইউজাম আলাইনা, আমাদের নিষেধ করা হতো, অপর রিওয়ায়াতে আছে জানাজার অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমাদের উপর কঠোরতা অবলম্বন করা হইতো না। নিষেধ করা শক্ত না যাবাই না, এর কথা বলে নাই। হ্যাঁ, নিষেধ করা হয়েছে, কিন্তু নিষেধটা কঠোরভাবে করা হয়নি। এর মানে যদি কেউ অংশ করেই ফেলে, মনে করেন মসজিদে তো ব্যাপারটা আলাদা, বা কোথাও আমি দেখেছি এক জায়গাতে মাইয়েতের আত্মীয়রা, কোথায় যেন দেখেছি, ওরা পুরুষদের পিছনে দাঁড়িয়ে জানাজা। হ্যাঁ, পুরুষের পাশে দাঁড়িয়ে, এটা কোথায়? ও তাই নাকি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আসলে মাসলা 48, শরীয়তের বিপরীত হবে এরূপ বিষয়ের সাথে জানাজার অনুসরণ করা বৈধ নয়। খেয়াল করেন এটা, কিন্তু শরীয়তের বিপরীত হবে এরূপ বিষয়ের সাথে জানাজার অনুসরণ করা বৈধ নয়। দুটি বিষয়ের উপর এই ব্যাপারের দলীয় প্রমাণ আছে। উচ্চ শব্দে কাঁদা, ধূপ সাথে নিয়ে জানাজার অনুসরণ করা। যখন আপনি জানাজা সামনে যাচ্ছে, ওর পিছনে যাচ্ছেন, তখন কাঁদাকাটি করা যাবে না চিল্লিয়ে চিল্লিয়ে, আর আগরবাতি নিয়ে যাওয়া যাবে না। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তাত্তাবিল জানাজাতা বিসাউতিন ওয়ালা নার, আওয়াজ বা শব্দ করে জানাজার অনুসরণ করো না এবং আগুন সাথে করেও যেও না। তাই রাত্রে যদি হয়, গ্রামে মনে করেন কবরস্থান যেখানে নাই, তা তো হারিকে নিতেই হবে, সেক্ষেত্রে আগে আগে নিবে। আর সেক্ষেত্রে ওটা আসলে উদ্দেশ্য যদি দেখানো হয় রাস্তা, তো সমস্যা নাই ইনশাআল্লাহ। মাসালা 49, জানাজার সম্মুখে উচ্চ শব্দে জিকির করা এর সাথে সংযুক্ত, কারণ এটা বিদাত। জানাজার সম্মুখে উচ্চ শব্দে জিকির করা, দেখেছি আমরা জোরে জোরে কিছু হুজুরা দোয়া পড়ে, কালেমা পড়ে, এবং কালেমা পড়া, এই যে মজার কথা হলো মৃত্যুর আগে পড়াতে হবে কালেমা, এ বেটারা পড়ে মৃত্যুর পরে কালেমা পড়ে। কোনো কালেমা নাই এখানে, শাহাদাতাইন পড়া বা লা ইলাহা পড়া কোনো নাই। মৃত্যুর আগে তাকে লা ইলাহা পড়াবে বা শাহাদাতাইন পড়াবে, কিন্তু মৃত্যুর পরে তো নিয়ম না। তাই কাইস বিন আব্বাদ বলেন, কান আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফা আস-সাউত ইনদাল জানাইজ, জানাজার সম্মুখে উচ্চ শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ অপছন্দ করতেন, কারণ এর মাঝে নাসারাদের খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা আছে। তারা ইঞ্জিল থেকে কিছু বিষয়ের উল্লেখ করে তাদের উচ্চ আওয়াজ করে এবং সুগ্লোচ্চ কণ্ঠে দুঃখ বেদনা উল্লেখ করে। আমাদের হুজুররা তো করে, চালকুল পড়ে নাকি যেন, মাটি দেওয়ার পরে 4 কুল নাকি পড়ে, 4 কোনায়, ইখলাস, নাস, ফালাক, আর কি কাফিরুন, না এগুলি সম্পূর্ণ বিদাত, আসবে বিদাতের আসবে। জানাজার সম্মুখে সুরের সাথে দুঃখ বেদনার সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে জানাজার বিদায় জানানো আরও অধিক মন্দ, যেটা কি হয় রাষ্ট্রীয় তপধ্বনি কি করে না করে, দুনিয়া তো সম্মান দিচ্ছ, আখেরাত তার যে কী হবে তার খবর আছে ওটা। জি, কাজেই যেটা সুরের সম্মুখীন করা যাবে না। কুচকাওয়াজ করে মানুষকে কী করে যেন অনার করে না, দিয়ে কি কুচকাওয়াজ করে, কি বলে এটাকে যেন, ছোটো অপরাধ দেয়। আচ্ছা, ওকে। কাফিরদের জানাজার সম্মুখে সুরের সাথে দুঃখ বেদনার সাথে বাদ্যযন্ত্র বাজিয়ে জানাজার বিদায় জানানো আরও অধিক মন্দ। কাফিরদের অন্ধ অনুকরণে কিছু সংখ্যক মুসলিম দেশে যেমনভাবে তা করে থাকে, সাহায্যের মালিক আল্লাহ তাআলা। ইমাম নবী রাহিমাহুল্লাহ তার আজকার গ্রন্থে এত পৃষ্ঠায় বলেন, আচ্ছা জেনে নাও যে সঠিক ও উত্তম হলো সালাফ সাহাবা রাদিয়াল্লাহু আনহু, যার উপর ছিলেন জানাজার সাথে চলার সময় নীরব থাকা, কিরাআত, জিকির ও এছাড়া অন্য কিছু বলে আওয়াজকে উচ্চ না করা। কোরআন পড়বেন, জিকির করবেন না, চুপ করে থাকো। এর মাঝে হিকমা বা প্রজ্ঞা প্রকাশ, আর সেটা হলো এই যে তার অন্তঃকরণ স্থির থাকে। জানাজার সাথে যে সকল চিন্তাভাবনা সংশ্লিষ্ট তা একত্রিত হয়। এই অবস্থায় উদ্দেশ্য এটাই, আর এটাই সঠিক। অধিক সংখ্যক বিপরীতমুখী যারা তাদের দ্বারা প্রতারিত হবে না, বরং আবু আলী ফুজাইল ইবনু ইয়াজ বলেছেন, হেদায়েতের পথ আঁকড়ে ধরো, এ পথ অবলম্বনকারীদের কোনো ক্ষতি তোমাকে করতে পারবে না, বরং নিজেকে গুমরাহ পথসমূহ থেকে বাঁচাও, অধিক ধ্বংস প্রাপ্তদের দ্বারা প্রতারিত হবে না। এখানে বলতে চাচ্ছে যে চুপ থাকা, এই মুহূর্তটা পড়া আর জিকির আজকারের না, এই মুহূর্তটা পরকালকে এবং খুব মৃত্যুর ব্যাপারটাকে, আমারও কি মরবো, আমার কি হবে, এরকম তো একদিন আমারও মতো হতো, আমি যদি এই লোকটা মৃত্যু হতাম, ওর জায়গায় আমি হতাম, মানে এই সময়টা হলো পরকালটাকে, মৃত্যুটাকে স্মরণ করা। এখানে জিকির আজকাল চিল্লিয়ে আরও সেটা বিরক্ত করা, এটা কিন্তু হয়। আপনি দেখেছেন যে অনেক সময় জিকির আজকাল হজে বা উমরায় গিয়ে দেখা যায় যে কিছু মানুষ চিল্লালে সবার অদৃষ্ট করে ফেলে, কেউ কিছু পড়তেই পারে না, বিশেষ করে শিয়ারা, এরা খুবই খারাপ। সুনানে বাইহাকির বর্ণিত বক্তব্য আমাদের বক্তব্যকে সমর্থন করে, আর অবজ্ঞতাবশত জানাজার কিরাত পাঠ করা হয় দামেস্কে
অন্য অন্য স্থানে কিরাত দীর্ঘ করার মাধ্যমে যা আল্লাহর কালামকে বিকৃত করে আলিমদের ইজমা দ্বারা তা হারাম, অর্থাৎ তিলাওয়াত করা, পড়াশোনা, এটা দরকার নেই এখন, এটা হারাম কাজ। আর এই বিষয়টি যে খারাপ ও স্পষ্ট হারাম এবং যে ব্যক্তি তা সম্ভব হওয়া সত্ত্বেও অস্বীকার করে না সে ফাসিক, এ বিষয়টি আমি আদাবুল কিরাত নামক গ্রন্থে বিশ্লেষণ করেছি। আল্লাহ তাআলা সাহায্যতা ওয়াজিবুল ইসরাফি সাইর বিহা সাইরান দুন আর রামাল কাউলি সাল্লাম। জানাজা নিয়ে দ্রুত পথ চলা অপরিহার্য, তবে দৌড়ানো যাবে না। থাক, কত পেজ নাম্বার মনে রাখেন? 81, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা কিন্তু মোটামুটি আগাইছি, কিন্তু খারাপ না, আমরা মোটামুটি আগাইছি। জি, এবার প্রশ্ন বলেন আপনাদের। বিসমিল্লাহ। কোন প্রেসিডেন্ট মারা গেল? কবে মারা গেল? কি নাম? আয়াতুল্লাহ। হ্যাঁ, ইরানের শিয়ারা রাফিজি, এরাগুলা তো শিয়ারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শুধু নাম ভাঙিয়ে খায়, রাসূলকে তারা রাসূল মানে না। ওদের একটা গ্রুপ আছে আলাবি গ্রুপ, তারা এটা প্রকাশ্যে বলে যে আলী রাসূল হওয়ার যোগ্য ছিল, জিবরিল অন্যায় করে মুহাম্মদকে দিয়েছে। এই জন্য কিন্তু তারা মা ফাতেমা বলে। আমাদের দেশে একটা গ্রুপ মা ফাতেমাজ করে না। কেন মা ফাতেমা বলে? আমাদের মা তো রাসূলের স্ত্রীগণ, তার মেয়েরা তো আমাদের মা না। তাহলে মা বলার কারণ কি? কারণ তারা আলীকে রাসূল মনে করেন, তো রাসূলের ওয়াইফ তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাহলে উম্মাহাতুল মুমিন হয়ে গেল তাদের। বিষয়টা এখান থেকে কিন্তু, এবং দেখবেন আমাদের দেশে যারা বেরলবি কবর পূজারী, এরা কিন্তু মা ফাতেমাই বলবে ওরা, ঠিক না? আবার কিছু আছে হয়তো না জেনে বলে, যেটা আপু বলছেন সেটাও ঠিক বলছেন, সেটাও হয়তো হতে পারে। এখন যেটা হলো, ইরানের শিয়ারা মুশরিক, শিরিক দিয়ে ভরপুর এবং কুফরি দিয়ে এদের ভরপুর। সবচেয়ে এদের জঘন্য হলো যারা আবু বকর ওমরকে কাফের মনে করে, আয়েশাকে ব্যভিচারী নারী মনে করে। সাহাবাদের 7 জন বাদদের সবাই কাফির হয়েছে রাসূলের মৃত্যুর পরে, এটা তারা বিশ্বাস করে। তবে ওদের ধর্মের প্রথম রুকন হচ্ছে তকিয়া। তকিয়া মানে কি? বাইরে একটা ভিতরে একটা। মোনাফিক কি ভিতরে একটা বাইরে একটা না? তো ওদের মোনাফিকি হলো কি, এখন মোনাফিক বললে তো সবাই ভুলে পড়বেন, তাই নাম দিয়েছে তকিয়া। বাইরে দেখাবে আমরা মুসলিম, কিন্তু ভিতরে তারা কুফরি। এবং তারা সর্বক্ষণ, বিশেষ করে যারা সালাফি, এরা প্রচণ্ড বিদ্বেষী। এদের বিরুদ্ধে এদের সর্বক্ষণ এদের প্রচারণা। এবং এদের কথা হলো, আপনারা এর আগে শুনছিলেন যে সুলাইমান কাসিমি যে মারা গেছিল ওদের, হ্যাঁ, ও প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে মদিনা আমরা বিজয় করব, আবু বকর ওমরের কবর ভেঙে ফেলবো, আয়েশাকে কবর থেকে উঠিয়ে রজম করব, কারণ সে ব্যভিচারী নারী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারী নারী নিয়ে কি সংসার করেছেন? কি বলেন আপনারা? এবং তারা আলীকে মানে না, হাসানকে মানে না, শুধু হোসেনকে মানে। কারণ হোসেন কিন্তু ওদের জামাতা, জানেন কি না জানেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন পারস্য সাম্রাজ্য তছনছ হয়ে গেল, তখন সব সম্পদ মদিনা আনা হলো, এবং 3 জন পারস্য সম্রাটের মেয়েকে বন্দি করে আনা হলো, 3 মেয়েকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 জনের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, পার্সিয়ানরা সুন্দরী, তখন রাসূলের নাতি হোসেনকে দিয়েছেন। কারণ হোসেন ছিল রাসূলের ফটোকপি। হোসেন রাদিয়াল্লাহু প্রচণ্ড খুবই সুন্দর ছিলেন, এবং হোসেন রাদিয়াল্লাহু 100-এর উপরে বিয়ে করেছিলেন, জানেন না? আবার বেশি শুনলেই খারাপ মনে করেন না, হুজুরের 2টা বিয়ে করছে, হুজুর পচে গেছে আমাদের সমাজে যেমন। হ্যাঁ, তবে বিয়ে করে বেশিরভাগ উল্টা পাল্টা করে, তাই তো পচে যায়। হ্যাঁ, তো 2টা কারণ ছিল, অপূর্ব সুন্দর ছিলেন তিনি, আর সবাই চাইতো আহলে বায়তের সাথে তাদের একটা কি হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক।
ওকে, এখন যেটা হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে ওই যে তাদের পার্সিয়ান মেয়ের বিয়ে হলো, তো জামাই তো হয়ে গেল না ওদের, এখান থেকে হোসেন 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 ওদের বড়, এই জন্য হোসাইনি হোসেন রাদিয়াল্লাহু, ওরা কিন্তু হাসানের কোনো নাম নেই না, আলীরও শুধু মানুষকে বোঝা বোকা বানানোর জন্যে। মূলত ওদের মানে বড় মোনাফেকদের যে আচরণগুলি সবগুলি তাদের মধ্যে পাওয়া যায়। এবং ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আমাদের বলছিলেন যে ওনার এক সাথী আব্দুর রহমান নাম, যতটুক মেবি মনে পড়ছে, ও মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে সে দেশে গিয়ে সুন্নি সে দাওয়াত করবে, তো তাকে বন্ধুবান্ধব নিষেধ করেছে তুই যাইস না, তাকে এয়ারপোর্টে ধরে সেখানেই তাকে হত্যা করছে। এই জন্যে শিয়ারা মানে ইরানের শিয়া যারা, এরা খুবই খতরনাক এবং এরা প্রচণ্ড, এরা সম্পূর্ণ হলো ইহুদিদের এজেন্টদের কাজ করে। এদের জন্মই তো ইহুদি থেকে, শিয়াদের জন্ম ইহুদি থেকে। আবদুল্লাহ বিন সাবা ইহুদি, সে একজন যারও সন্তান ছিল, মানে একটা নিগ্রো মহিলা আর একটা ইহুদি, দুইজনের অবৈধ সম্পর্কে যে বাচ্চাটা হয় সেটা হলো আবদুল্লাহ বিন সাবা। মুসলিমদের কাছে আবদুল্লাহ নামটা অত্যন্ত প্রিয়। রাসূল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আবদুল্লাহ আব্দুর রহমান। তো ওই জন্য তার আবদুল্লাহ নাম দিয়েছে। মুসলিম সমাজ যাতে কী পায়, মানে ভালোবাসা পায়, গ্রহণযোগ্যতা পায়। আর ওর বাবার তো পরিচয়ই নাই। সাবা ছিল ইয়ামানের রাজধানী, তাই ইয়ামানের রাজধানীকে ওর বাবা বানাই দিয়েছে, হয়ে গেছে আবদুল্লাহ বিন সাবা। তার মাধ্যমে সাবাই দলতল হয় এবং তারাই প্রথম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। এরপরে তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন জায়গাতে এরা বিভিন্ন জায়গায় সেটিং হয়, কারণ এরা খুবই বাহ্যিকভাবে পরেশগার, সারাদিন রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, আর ভিতরে ভিতরে এই শুধু মুসলিমকে ধ্বংস করার চেষ্টা করে। ঠিক আছে, তো এইখান থেকে দল তৈরি হয় শিয়া। শিয়া মানে কি? আপন দলের মানুষ। ওরা বলতো আমরা শিয়া তো আলী, মানে আলীর পক্ষের মানুষ। বাইরে বলতো তারা যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন বলবে আপনাকে উসমানের বিচার করতে? আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আপনি যা বলবেন তাই। ওরে বাধ্য করেন আপনার কথা মানতে। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর লোকজনের কাছে গিয়ে বলতো আরে এত নির্মমভাবে হত্যা হলো তোমার মুআবিয়ার চাচাতো বা ফুফাতো ভাই ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কেন বিচার দাবি করতেছো না? এই শুধু ওদের কাজই হলো এটা। তো ইহুদিরা কত খারাপ, হিটলার তো বলেই গেছে যে কিছু ইহুদি রেখে দিলাম যাতে মানুষ বুঝতে পারে কেন মারছে ইহুদিকে। এবং তিনি এটাও কথা বলে গেছে হিটলার, মিস্টার হিটলার, যে এই পৃথিবীর যত কিছু অকারণে যত কিছু মানে কুকীর্তি আর যত কিছু খারাপই শয়তানের বাটপারি, প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহুদি থাকতেই হবে। এবং আল্লাহ বলছে মুসলমানদের সবচেয়ে মুমিনদের বড় দুশমনকে ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের সবচেয়ে বড় শত্রুকে ইহুদিরা এবং যারা শিরক করে। মুশরিক না, যারা শিরক করে। দেখেন পার্থক্যটা বুঝেন। ইহুদি বলছে কিন্তু বলে নাই মুশরিক, বলছে যারা শিরক করে। দুইটার মধ্যে পার্থক্য আছে। কারণ মুশরিক মানে স্বঘোষিত মুশরিক যারা, আমরা ধরি হিন্দু বৌদ্ধ বা এরা, কিন্তু যারা শিরক করে, তাহলে যে মুসলিম বসে শিরক করতেছে, আর যে খানকায় বসে করতেছে, আর যে মাদ্রাসায় করতেছে, আর ওয়াজ মাহফিলে সবাই শিরককারী, এরা কিন্তু মুমিনদের শত্রু। এবং দেখবেন এরা আমাদের সবাই শত্রু। যারা আমরা কোরআন সুন্নাহর কথা বলি, সহি কথা বলি, এরা সবাই আপোষের মধ্যে অনেক দাগ কুড়াল, বাট আমাদের ব্যাপারে সবাই একসাথে, ওরা সব একদিকে। তাহলে শিরিক যারা করে, মুশরিক তো মানে যে একেবারে দাম ঘোষণা হয়ে গেছে, শিরিক করে, যেই শিরিক করে, যে তাবিজ বিক্রি করে, সে আমাদেরকে সমর্থন করে না। আপনি দেখবেন যারাই শিরিক করে কখনোই আমাদেরকে ওরা, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে বলি। যে কালকে আরামবাগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। আরামবাগ মসজিদটা, জামে মসজিদটা, শরীফ মেটাল একটা আছে না, মেলামাইন, একটা শরীফ মেলামাইন আছে, শরীফ মেটালের না, ওনারা করে ওখানে। তো আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই কাজ করতে করতে এখন মোটামুটি, আমি গত বছর একটা সালাত প্রশিক্ষণ করছিলাম, তো তখন থেকে কাজ হচ্ছে, আরও কাজ হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ কালকে তাওহীদের উপর আলোচনা ছিল, ওনারা খুব দেখলাম পছন্দ করতেছে। এবং সবচেয়ে ভালো লাগলো
যে আমি প্রথম রাকাতে আমি জোরে বলবো, লাস্ট আমি নিজেও একটু, তো মিডিয়া হালকা আমি জোরে বললাম, দেখলাম মসজিদ তো অনেক জোরে, মানে ওই যে সালাত প্রশিক্ষণ দিয়ে আসছিলাম, আমিনের ব্যাপারে আলোচনা হয়েছিল, তো ওইটা তো অনেকে আমল শুরু করছে আলহামদুলিল্লাহ। পরে দ্বিতীয় রাকাতে আমি একটু পাওয়ার বাড়িয়ে দিলাম, তো দেখলাম মসজিদে করে কাঁপাই দিলাম, মানে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং হয়েছে এখন ইমাম বাংলায় খুতবা দেবেন, আর না ঈদের পরে বিদায় নেবেন। এখন খতিব সাহেব বলছেন আমাকে একটু সময় দেন, এখন ঈদের পরে খুতবা দেবেন ইমাম সাহেব 2টা, এরপরে থার্ড খুতবা হবে আমাকে কালকে জানিয়েছেন, যদি আল্লাহ আমাকে দেওয়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে জানাজার ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম জাপু, এই যে আজ আমাদের যত বাতিল দল এর লিঙ্ক গিয়ে পৌঁছবে শিয়াতে, আর শিয়া থেকে যাবে কোথায়? ইহুদিতে। যত বাতিল চোখ বন্ধ করে আপনি ক্লাস করেন লাস্টে গিয়ে পৌঁছবে ওখানে, কারণ ওরা হলো কি মাস্টার। এই জন্যে ইরান যে অবস্থা, ইরানের তারা কঠিনভাবে কোরআন সুন্নাহ বিরোধী, এরা পুরাটাই শিরক আর বেদাত এদের করাটাই কাজ। তাওহীদকে ধ্বংস করে শিরক প্রতিষ্ঠা করা, আর সুন্নতকে ধ্বংস করে বিদাত প্রতিষ্ঠা করা কাজ হলো এদের। কাজেই আমরা বলবো, যেহেতু এই কাজগুলি যারা করে তারা মুশরিক, তারা কাফের, বাকি নির্দিষ্ট করে কাউকে আমরা বলবো না। ইন্না লিল্লাহ তো কাফের মরলেও যারা সঘোষিত কাফের তাদেরকে বলা যাবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? মানে মৃত্যুকে স্মরণ করলেন আপনি। ইন্না লিল্লাহ তো একটা মনে একটা আনুষ্ঠানিকতা মনে হয়, তা না, বরং এর আগে বলছি না যে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা না হলে দোয়া করা যাবে না ওদের জন্য, কখনই না। আল্লাহ নবী আলাইহিস সালামকে তার মা বাবার জন্য আল্লাহ দোয়া করতে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা এদের চেয়ে ভালো ছিল, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ ওদের শিরক কুফর এটা এদের চেয়ে বেশি ছিল। কীভাবে ভাবতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সব কাফের হয়ে গেল? তো রাসূল 23 বছরে কি করলেন? এর মানে রাসূলকে কি করা হলো না? একজন শিক্ষকের ছাত্র যদি ফেল করে, ওই শিক্ষক ভালো না খারাপ? পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হলো কি ফেল করছে সব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে তার ছাত্ররা সব ফেল করছে, সব কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাবতে পারেন যেখানে আল্লাহ নবী বলছেন বা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সারা উম্মতের আমল এক পাল্লায় দিলে আর আবু বকরের এক পাল্লা দিলে তারটা ভারী হয়ে যাবে। চিন্তা করতে পারেন ওমর কোথায়, উমর আর কোথায় আবু বকর, দুইজনকে বলা হয় তাগুত আকবর, শ্রেষ্ঠ বড় দিকের আগত, এবং মিথ্যা কথাবার্তা ছড়াইছে এদের ব্যাপারে। তো এই জন্যে ইরান মারাত্মক। এবং আপনারা জানেন যে ইরানের ইস্পাহান থেকেই দাজ্জাল যখন বের হবে তখন 70,000 এই ইরানিরা তার কি করবে? ইহুদিরা তার অনুসরণ করবে। কোথায় থেকে হবে? এই ইরান থেকেই। হ্যাঁ, ইহুদি ভরা ইহুদি। ইরানে সুন্নিদের কোনো উপাসনালয় ছাড়া সব ধর্মের উপাসনালয় আছে, এবং ওদের হোসাইনি যেগুলি, হোসাইনি মানে ওদের ইবাদতখানা, পুরাটা শিরক দিয়ে ভরা। এবং ওইখানে নারী পুরুষ ওদের কাছে ব্যভিচার কোনো ব্যাপারই না। এবং আপনারা জানেন কি না, ইরানে বেশ্যালয় যেটাকে বলে, কি বলি ওটাকে আমরা, মানে ঘরে ঘরে ওদের কাছে মোতাবিক কন্ট্যাক্ট বিয়ে যায়। এক নারী পুরুষকে বলবে তোকে এত টাকা দেবে, এত ঠিক আছে ওকে, তো যে নাকি অন্য কিছু নাকি। হ্যাঁ, ওরা বাইরে পর্দা করবে, দেখাবে যে আমরা, ওই যে ধোকা দেওয়ার জন্যে, বাট ভিতরে তাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওদের। হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিনকে বললেন, ফিলিস্তিনের কথা কে উঠেছেন বলেন? ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য তারা সব কিছু করে। ইসরায়েলের শুধু কিছু নাটক করে, কিছু মারলো না, কিছুদিন আগে কিছু তো হয়নি। হামাসকে একটা দেয়, ও একটা মারে, ও 20,000 মারে, ঘর ভাঙে। হামাস তো পুরা ইরানি এখন ইরানি, এদের জন্মই তো ইহুদিদের মাধ্যমে, কোনো সন্দেহ আছে এদের? আমাদের তো পাগলরা তো কেউ জানে না। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
কারো প্রশ্ন আছে? না। কারো প্রশ্ন আছে অনলাইন? আপুরা, আমার দেশের দেখবে ইরানিদের ব্যাপারে খুব দুর্বলতা। কেন? আমাদের আকিদা তো ইরানির আকিদা। সুফি যারা বেশিরভাগ আমাদের সুফি হয় দেববান্ধব, ইরানিদের সঙ্গে সম্পর্ক। এত আকিদা ঠিক নেই। কারণ যা মনে রাখবেন, আকিদা মারাত্মক একটা জিনিস। ফাউন্ডেশন এক বিল্ডিংয়ের একটাই হয়, দুইটা বিল্ডিং হয়েছে একটা ফাউন্ডেশনে হয় নাই। এবার আকিদাই মানে ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন আছে ওরই তার কি ইমারত হয়েছে। কাজে ও শিয়া তো কখনোই সে অন্যটা হবে না, সুফি তো আরেকটা হবে না, খারিজ তো আরেকটা হবে না, কারণ ফাউন্ডেশন যেটা ওর উপরে তার ইমারত গড়ে উঠবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার কারণে একজন মানুষ মুসলিম, সেই শিক্ষা তো স্যার আমরা যারা মানে মাদ্রাসায় আমাদের এখন অভিজ্ঞতা যা বলে যে গতানুগতিক মাদ্রাসায় তো এইসব শিক্ষা দেয় না। আর আমরা যারা স্যার জেনারেল লাইনে, আমরা তো ওগুলোর নামই শুনি নাই। আমরা যে মুসলিম হব, আমরা মুসলিম হওয়ার জন্য যে স্যার এই যে আকীদা যেটা বললেন, আমরা এগুলোর নামই কোনোদিন শুনিনি স্যার। আলহামদুলিল্লাহ যে এখন আপনাদের ওসিলায় আমরা পাচ্ছি। আগে যদি আমরা মারা যাই তখন কি হবে? আগে মারা যাবে, শিখতে হবে। না খেয়ে তো মরেন, না খেয়ে তো মরেন, ওটা বুঝেন। তো দিন শিখে মরতে হবে, এটা বুঝেন না কেন? আল্লাহ করলে হাল যদি অজ্ঞতা থাকে একটা ওজন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করবেন। আমরা কখনোই আল্লাহর প্রতি আমরা হাত খেলতে পারবো না, অজ্ঞতা একটা যদি থাকে। যেটা আপু বলছিলেন চমৎকার, যে আপু আসলে আমাদের মাদ্রাসাগুলিকে আমাদের আসলে দিন শেখানোর জন্যে, আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, নাকি ওখানে বাস একটা ওদের মাযহাব পড়ানো, ওদের চিন্তাভাবনা পড়ানো, এবং তারা ওখানে মোটামুটি কিছু করে তাদের পেট চালানো। কেউ রিক্সা চালা খায়, কেউ ভ্যান চালিয়ে খায়, কেউ ইমামতি করে খায়। ব্যাস একটা পেশার একটা জায়গা, একটা কর্মক্ষেত্র। মূলত হওয়া উচিত ছিল এটা একটা কি, মানুষকে দিন শেখানো, সঠিক শেখানো। সেই বিষয়টা তো আমাদের অ্যাভয়েড করা হচ্ছে। এবং আকিদা তো আমাদের দেশের তো আকিদার যে বিষয়টা, যেহেতু আমাদের ফিকাতে হানাফি আমরা, তারপর অরিজিনাল হানাফি না, ডুপ্লিকেট হানাফি বা খিচুড়ি হানাফি। খিচুড়ি বুঝেন তো, মানে সব মিলে। আর 2 নম্বরে আকিদা তো আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি না, আবু ইউসুফ মোহাম্মদ বা ইমাম তাহাবি মানি না। এখানে আমরা মাতুরিদি, মুরজিয়া, আশারিয়া এইসব কিছু মিক্সড একটা মানি। তো আকিদা তো আমরা পুরোটাই হানাফি মাযহাবের বিরোধী। মূল আকিদা তো, এবং আকিদায় কোনো কিন্তু ইখতলাফ হবে না। ফাউন্ডেশন যে বললাম, এক ফাউন্ডেশনে দুইটা হবে, মুসলিম একটাই ফাউন্ডেশন দুটো হয় না। ডেকোরেশনে গিয়ে হয়তো কম বেশ হতেই পারে। আপনার ফ্ল্যাটটা আপনার মতো বানিয়েছে, আমারটা আমি আমার মতো বানিয়েছি চয়েস করে, হতে পারে না। আমার গেটটা ভিতরে কী বলে এটাকে, কী বলে না, সাজে যে ডেকোরেশন কী বলে যায়, একটা কিচেন টিচেন সাজান যে আপনারা বানান, যাই হোক, হ্যাঁ এগুলি কম বেশি হতেই পারে। কিন্তু ফাউন্ডেশন কি দুইটা হবে? এখন ফাউন্ডেশন দুটো হয়েছে, তখন তো দল হয়েছে 2টা, 3টা, 5টা, 8টা, 10টা। ইসলামিক ফাউন্ডেশনে কোনো একাধিকের কোনো সুযোগ নেই, একটাই ফাউন্ডেশন, সিরাতুল মুস্তাকিম একটাই। ঠিক আছে আপুরা, জাযাকুমুল্লাহ খাইর। আকিদার আমি চাচ্ছি একটা একেবারে জিস্ট মূল, যেটা না শিখলেই না। আরবিতে বলে মা লা ইয়াসআ জাহলু, যেটা অজানার কোনো মানে সুযোগই নেই, জান না ফরজ সবার উপরে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো সবসময় আকিদাকে করি আপু, যে আকিদা ছাড়া ইনশাআল্লাহ আপুদেরকে নিয়ে আসেন, ইনশাআল্লাহ শুরু করবো। বাচ্চারা আজকে পিছনে খেলতেছিল, খুব ভালো লাগতেছিল। সেক্ষেত্রে হয়তো আমরা কিছু চেয়ার পোল্ট্রি করে দিয়ে পিছনে একটা খেলনা দিয়ে দিই, খেলনা দিলে আওয়াজ করবে, তাই না? না ইনশাআল্লাহ, ওই তো আমাদের ভবিষ্যৎ। ওকে, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফীক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, কারোর প্রশ্ন আছে অনলাইনে? প্লিজ প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। নাইম, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, না না, এটা বিদাত আপু, বিদাত আসবে আমাদের। বেদাতের লাস্টে বেদাত একটা আছে আমাদের অধ্যায়, সেখানে দেখবেন যে না এগুলি নাই। কি শুনলেন একটু আগে?
কোরআনও পড়তে পারবে না, জিকিরের জোরে জোরে করতে পারবে। তখন শুধু মৃত্যুকে স্মরণ করা, পরকালকে স্মরণ করা, তখন ভাবনা চিন্তা করা, ব্যথা হওয়া, মনটাকে করা। নিয়ে যায়, রাখে, উঠায়, সব উল্টাপাল্টা এগুলো সব। একটু পর পর আবার রাখে, আবার উঠায়, মাত্র নেয়, কি জন্য করে তাও যায় না। অনেক প্রায় 1000 বিদাত আছে মৃত্যু কেন্দ্রিক, তার মধ্যে এগুলি একটা। ওই তো বললাম, সেটাও বিদাত, সেটাও বিদাত।